विद्यासागर साइंस ओलम्पियाड 2024 लेयर 2 25/8 2024 যে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নপত্রের ম্যাথের সলিউশন করো কত থেকে 21 থেকে 35 নম্বর কোশ্চেনগুলো এই ভিডিওর মাধ্যমে সলিউশন করবো। দেখো 21-এর ম্যাথটা একটা বিশাল বড় ভগ্নাংশ দিয়েছে 13টা ডিজিটের। এই ভগ্নাংশটির সরলতম মান বার করতে বলি। তাহলে আমি লিখছি 21-এর ম্যাথটা সরলতম ভগ্নাংশটা লেখা আছে 21, একটা 21, দুটো 21, তিনটে 21, চারটে 21, পাঁচটা 21, ছটা 21, মোট 13টা সংখ্যা দেওয়া আছে। এখানে লিখেছে 11, একটা 21, দুটো 21, তিনটে 21, চারটে 21, পাঁচটা 21, 1। 13টা সংখ্যা, দুটো, চারটে, ছটা, আটটা, 10টা আর 3 13টা, 2, 4, 6, 8, 10, 12, 13। বলছে এর এই ভগ্নাংশটির সরলতম মান তোমাকে বের করতে হবে। এই ভগ্নাংশটি তাহলে ফার্স্ট কাজ দেখো, ফার্স্টে তাহলে তোমার কাজ হচ্ছে এত বড় ভগ্নাংশ কত দূরে বিভাজ্য হবে সেটা জানা সম্ভব নয়। তাহলে তোমাকে কি করতে হবে, প্রতিটা যে সংখ্যা আছে সংখ্যাগুলো একটা একটা করে যোগ করতে হবে। দেখো এখানে 2 যুক্ত 1 যুক্ত 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 2 যুক্ত 1, মোট হচ্ছে 8, শেষে রয়েছে 0। 3 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। উপরে পেলাম আমি যোগ করে সব সংখ্যাগুলো প্রতিটা যোগ করে পেলাম 18। সেম ভাবে এখানে 1 যুক্ত 1 যুক্ত 1 2 যুক্ত 1 2 যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 1 যুক্ত 1, 2 5 5 আর 3 8 8 আর 3 11 11 আর 3 14 14 আর 3 17 আর 1 18। তাহলে উপরের সংখ্যাটাও যোগ করে পাওয়া গেল 18, নিচের সংখ্যাটাও যোগ করে পাওয়া গেল 18। তাহলে 18কে আমরা জানি, 18কে আমরা কত দিয়ে ভাঙতে পারবো, 3 দিয়ে ভাঙতে পারবো। 18কে আমরা 6 দিয়ে ভাঙতে পারবো, 18কে আমরা 9 দিয়ে তাহলে ভাঙা যাবে। তাহলে প্রথমে আমি কাজ কি হচ্ছে, প্রথমে আমি এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাঙি। প্রথমে আমি এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাঙি। 3 দিয়ে যদি ভাঙা হয় প্রথমে যে সংখ্যাটা, তাহলে ফার্স্টে 3 দিয়ে ভাঙলে 3 দিয়ে ভাঙছি আমি এটাকে ফার্স্টে 3 3 7 21, 3 7 21, 2 আছে 0 খেয়ে 3 7 21, আবার 0 খেয়ে এইটা 7, আবার এইটা আছে 0 খেয়ে 7, এইটা আবার 0 খেয়ে 7, এইটা আবার 0 খেয়ে 7। এই সংখ্যাটা পাওয়া গেল। তাহলে এইটাতে হচ্ছে এইটায় 21-এর জন্য 7, 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 আবার 21-এর জন্য 7, লাস্টে তোমার হচ্ছে 0 বসে গেল। তাহলে 12টা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 জোড়া, ঠিক আছে 70। নিচেরটাকেও 3 দিয়ে, তাহলে এইটাকেও 3 দিয়ে ভাগ করলাম, এইটাকেও আমি 3 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে ভাগ করলে পাবো, দেখো 3 3 9, 3 3 9, 9 হাতে থেকে 2 এ 22 হচ্ছে, 3 7 21 হাতে থেকে 1 আবার 12, 3 11 হচ্ছে, 3 3 9 আবার 7, 3 7 21। সেম ভাবে 3 3 9, 3 7 21, 3 3 9, 3 7 21, তারপর 3 3 9, 3 7 21, 3 3 9, 3 7 21। তাহলে এখানেও 12টা পাবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। দেখো দুটোই ওপরেও 70 70 করে এসেছে 6টা, নিচেও তো এসেছে 37 6 জোড়া, ওপরেও 70 6 জোড়া। তাহলে এমন করতে হবে, এবার এই রাশিটাকে আর এই রাশিটাকে এমন এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেন কেটে যায়, কেটে যায় কি করবে, এইটাকে আমরা ভাগ করব 70 দিয়ে আর এইটাকে ভাগ করবো আমি 37 দিয়ে। কেন করছি দেখো, তাহলে বলছি আমি। তাহলে এইখানে দেখো 70 দিয়ে ভাগ করলে, এটাকে আমি 70 দিয়ে ভাগ করে যদি করি আমি, তাহলে 70 গুণিত, তাহলে এইটাকে আমি লিখতে পারি 70 1 0, এটা গেল 1 0, তারপরে 1 0 1 0 1 0 1 0 1, 70 দিয়ে তাহলে 1, এটা পাওয়া গেল। সেম ভাবে 37 গুণিত 37, আর 37 1 ছোট সংখ্যা 3 আছে বলে 0 খাবে, আবার 1 0 খেয়ে 1 0 খেয়ে 1, তারপরে 0 খেয়ে 1 আর 0 খেয়ে 1।
70/37 আমি দুটো গুণ করলাম, দেখো এই সংখ্যাটা কেটে গেল, এখানে তোমার পড়ে রইল 70/37। 70/37 তোমার হচ্ছে উত্তর, যেটা তোমার দেওয়া রয়েছে। দেখো 70/37 এ অপশনটায় দেওয়া রয়েছে। তাহলে তোমরা 21-এর এই অপশনটা করছো, তোমরা 21-এর সঠিক উত্তর। 22 বলেছে যে সকল ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাগুলির দ্বারা 24 বিভাজ্য তাদের অনন্যকগুলির সমষ্টি হলো। চারটে অপশন দেওয়া আছে, 24-এর দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 1 বিভাজ্য, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে এই সংখ্যাগুলি 24 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? সব সংখ্যাগুলি 24-এর ধনাত্মক এই সংখ্যা, এগুলো হ্যাঁ, এই পূর্ণবর্গ সংখ্যাগুলি 24 দ্বারা বিভাজ্য। এবার অনন্যক বলেছে, তাহলে 1-এর অনন্যক 1/1, 2-এর অনন্যক 1/2, 3-এর অনন্যক 1/3, 4-এর অনন্যক 1/4, 6-এর অনন্যক 1/6, 8-এর অনন্যক 1/8, 12-এর অনন্যক 1/12 আর 24-এর অনন্যক 1/18 গেল। এবার তারপরে কি বলছে, অনন্যকগুলির সমষ্টি তোমাকে বের করতে হবে। সমষ্টি কি করে বার করবো অনন্যকগুলি? তাহলে এই কমাগুলোকে বাদ দাও, এবার এগুলোকে যোগ করতে হবে। কমাগুলোকে বাদ দিয়ে এগুলোকে সব যোগ করো, কমাগুলোকে বাদ দিয়ে যোগ যোগ যোগ। তাহলে এদের লসাগু কত হবে? 24 হবে। এদের লসাগু 24 হবে। তাহলে দেখো 24 × 24 হয়ে যাবে। 12 × 24, 3 আসতে 24, 4 × 6 = 24, 4 × 6 = 24, 3 আসতে 24, 12 × 2 = 24, 24 × 24। তাহলে এখান থেকে যদি আমি যোগ করি, নিচে পেয়ে যাবো 24, ওপরে দেখো 12 আর 24 আর 12 36 আর 8 36, 44, 44 আর 6 50, 54, 57, 57 আর 3 60। কাটাকুটি করবো 6 দিয়ে, 4 × 6 = 24, 4 × 15 = 60, 6 দিয়ে 6 × 10 = 60, 6 × 10 = 60, 6 দিয়ে কাটলাম, 5 × 2 = 10 আর 2 × 2 = 4, 5/2। 5/2 হচ্ছে তোমার উত্তর। 5/2 তোমার দেওয়া আছে সি অপশানে। 5/2 হচ্ছে তোমার সি অপশানে। 4 × 6 = 24, সি অপশানে। 24-এর পেয়ে গেলাম আমি সি, অনন্যকগুলোর সমষ্টি 5/2 উত্তর হবে। তারপর হচ্ছে 23 এখানে বলেছে আবার, একটি 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করা হলো, এর ফলে যে সংখ্যাটি পাওয়া গেল সেটি সর্বদা কত দ্বারা বিভাজ্য তোমাকে বের করতে হবে। ধরো 3 অঙ্কের সংখ্যাটা আমি ধরে নিলাম এ বি সি, একক, দশক আর শতক। 3 অঙ্কের সংখ্যা, এককের ঘরে হচ্ছে সি, দশকের ঘরে বি আর শতকের ঘরে হচ্ছে এ। 3 অঙ্কের সংখ্যা থেকে তাদের সমষ্টি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে তাদের সমষ্টি থেকে বিয়োগ করা হলো। বিয়োগ করা হলো এই যে বিয়োগফলটা, এবার বিয়োগ করা হলো, এর ফলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো দশকের ঘরে লেখা আছে এ, প্লাস এই শতকের ঘরে লেখা আছে এ, দশকের ঘরে লেখা আছে বি, 10b প্লাস সি। বিয়োগ করে এ মাইনাস বি মাইনাস সি, দেখো সি কেটে গেল। তাহলে এখান থেকে পেলাম মাইনাস এ, তাহলে 99 এ, আর এখান থেকে পেলাম 9b। 9 কমন নাও, তাহলে 9 11 99 প্লাস এটা প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি। তাহলে কত দ্বারা বিভাজ্য হবে? এখানে পেলাম কমন, 9 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা। 11a প্লাস বি, তাহলে সংখ্যাটা হবে 9 দ্বারা বিভাজ্য। দেখো অপশানে উত্তর দেওয়া আছে নাকি 9 দ্বারা বিভাজ্য। 24 কি বলেছে, x-5 জন ব্যক্তি x দিনে একটি কাজ এবং x+5 জন ব্যক্তি ওই একই কাজের 75% শেষ করে x-11 দিনে। তাহলে x+10 দিনে ওই ব্যক্তিটি কাজ করতে কতদিন সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমি একদম শর্টকাটে করে দিচ্ছি। শর্তানুসারে যদি আমি করে নিই একবারে, শর্তানুসারে, তাহলে x এর মানটা আমি x-5, এইটা x দিনে ওই যে কাজ করছে কত পার্সেন্ট, 75
পার্সেন্ট যে কাজ করছে সেটা কত দিনে করছে তোমার x+5 জন্যে কত দিনে x-11 দিনে। এখান থেকে আমি x এর মানটা বার করব। এখান থেকে আমি x এর মানটা এর হচ্ছে শর্তানুসারে ওইখানে প্রথম এবং দ্বিতীয় সমীকরণে দেওয়া রয়েছে, সেখান থেকে শর্তানুসারে x-5 x দিনে করছে মোট কাজের 75%, তারা দুজনে করছে কত x- এত দিন আর এতজন ব্যক্তিতে। এখান থেকে আমি x এর মানটা বার করে নেবো। এই যাবো দেখো x² - 5x 75%, এটা আমি শর্ট টার্ম অনেকটা বড় যেহেতু হবে 75% মানে 3/4। কি করে পেলাম 3/4টা দেখে নাও, 3/4টা পেলাম কি করে, তাহলে 75/100, তাহলে 3 × 25 = 75 আর 4 3/4। এই 3/4টাকে আমি একবারে ওই দিকে নিয়ে চলে যাবো, তাহলে ওই দিকে নিয়ে চলে গেল 4/3, যেটা আমি একবারে এই দিক থেকে আমি ওই দিকে নিয়ে চলে গেলাম 4/3 করে নিলাম। একটু এদিকে নিয়ে 4/3, এটাকে আবার গুণ করো, গুণ করলে উপর দিকে কি পাবো, এটা থাকুক এখানে x+5 x-11, বা এটা চলে আসো 3x² - 15x সমান 4 × x² - 11x + 5x - 5 × 11 55, বা 3x² - 15x সমান একদম ওদিক থেকে এদিকে নিয়ে চলে আসছে আমি -4x মাইনাসে মাইনাসে প্লাস 4 11 44x প্লাসে মাইনাসে মাইনাস, ওইটা একবার হয়ে গেছে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে 20x আর মাইনাস আছে -220 প্লাস 220 সমান 0, বা এখানে 3টে আছে, এখানে -4টে, তাহলে -x², এখানে দেখো -15 -20 -35 44 আছে, প্লাস 44 থেকে 35 বাদ দিলে 9x প্লাস 220 সমান 0, মাইনাসটাকে যে আমি তুলি x² - 9x -220 সমান 0, এখানে টার্ম করলে পেয়ে যাবো 11 আছে, 9 আছে, তাহলে 220কে যদি ভাঙি 20 দিয়ে 11, তাহলে বা x² - 20 - 11x -220 সমান 0, বা x² - 20x + 11x -220 সমান 0, বা x কমন নিয়ে হচ্ছে x - 20 + 11 সমান x - 20 সমান 0, বা x - 20 আর x + 1 সমান হচ্ছে 0, তাহলে x - 20 সমান 0, অথবা x + 11 সমান 0, x সমান -11 আর x সমান 20, তাহলে এখানে -11 ভ্যালুটা হবে না, এটা হবে সমান ব্যক্তি x - 15টা কোত্থেকে পেলাম, x এর মান পেয়ে গেছি তোমার 20 - 5 সমান 15, 15 জনের সমান করছে 20 দিনে, একে কত শেষে দেখো x + 10, x + 10 মানে 30 দিনে, তাহলে 20 × 15/30, তাহলে এখানে আমি করি 20 × 15/30, 0 0 কেটে গেল, 3 5 15 10 দিন, 10 দিন তোমার দেখে আছে বি অপশনে দেওয়া আছে, দেখো 10 দিন। এটা দেখি একবার 25 থেকে বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের 5 গুণ, তবে ত্রিভুজটির দ্বিতীয় বৃহত্তম কোণের সম্ভাব্য মান। একটা সমকোণী ত্রিভুজ আঁকি আমি, সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে কি হলো ত্রিভুজের একটি কোণের মান, আমি এই কোণটা ধরে নিলাম, এই কোণটা ধরে নিলাম x ডিগ্রি আর এই কোণটার মান ধরে নিলাম তাহলে 5x ডিগ্রি, দুটো কোণ হয়ে গেল, মান ধরে নিলাম, তাহলে x ডিগ্রি। আমরা কি জানি টোটাল ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে দেখো, তাহলে একটা কোণ পেয়েছি 90 ডিগ্রি, একটা কোণ পেয়েছি x ডিগ্রি, একটা কোণ পেয়েছি আমি আবার দেখে নাও x শুধুই বললাম, বলছে একটি ছেলে 500 টাকার একটি বই কিনতে চেয়েছিল, তার
15 দিয়ে বিক্রয় তিনটে কোণের প্রথমে সমষ্টি হচ্ছে 10% পরে 5% ছাড়। তাহলে এখান থেকে দেখো ছেলেটিকে 6 দাম x সমান হয়েছে বইটার জন্য 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বইটার সমান বিয়োগ দাম করলে পাবো হচ্ছে 90 ডিগ্রি, 500 x সমান 90 ডিগ্রি বাই 6 সমান হচ্ছে 15 ডিগ্রি। x সমান হচ্ছে কত পাওয়া গেল? 15 ডিগ্রি। তাহলে বড় কোণটার মান যদি 5 গুণিত 15, এটাকে আমি মুছলাম 5 15 কত? 75 ডিগ্রি। তাহলে বড় কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি আর ছোট কোণটার মান হবে কত ডিগ্রি? 15 ডিগ্রি। ছোট কোণটার মান হবে 15 ডিগ্রি। তোমার দেখো সঠিক অপশন কোথা দিয়ে আছে? 75 ডিগ্রি 75 ডিগ্রি বি অপশন। তাহলে তুমি এখানে পেলাম 500 আর এখানে বি অপশন 50 টাকা ছাড় দিয়েছে, মানে তোমার 425 এর বি অপশনটা আবার করো তোমার সঠিক 450 উত্তর। টাকা আবার 5%, 450 বিয়োগ 450 গুণিত 5/100, এটা কেটে গেল 5 × 5 5 × 10 সমান এখান থেকে আবার 45/2 সমান হচ্ছে 450 45/2 সমান ভাও এখানে 22.5 সমান হচ্ছে 427 টাকা 50 পয়সা যদি বিয়োগ করা হয় 427 টাকা 50 পয়সা। সি অপশনে দেওয়া হয়েছে সি। 27 বলেছে 4a সমান 27, 4a সমান 5b সমান 10c, a প্লাস b প্লাস c সমান 99√5। আমাকে বের করতে বলেছে a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ারের রুট, এইটা আমাকে বের করতে বলেছে। তাহলে ফার্স্ট কাজ দেখো, ফার্স্টে আমরা a মানটাকে রাখবো, বাকিগুলো b আর c কে কনভার্ট করবো কিসে? a তে। তাহলে ফার্স্টে দেখো আমি প্রথমে b লিখলাম, তাহলে 5b সমান 4a বা দিয়ে তলায় যদি করি বা দিয়ে, তাহলে b সমান 4a/5 একটা হয়ে গেল। 2 নম্বর দেখো আবার সেম ভাবে, তাহলে 10c সমান হচ্ছে 4a, c সমান 4/10, 2 কেটে গেল 5 সমান 2a/5, 2a/5। তাহলে b সমান পেয়ে গেলাম 4a/5 আর c সমান পেয়ে গেলাম 2a/5। এবার a প্লাস b প্লাস c এ b এবং c এর মানটা পুট করব। তাহলে a এর মানটা এই রয়ে গেল, b এর মান হচ্ছে 4a/5, c এর মান হচ্ছে 2a/5 সমান 99√5। এখান থেকে লসাগু করে পাবো আমি 5 পাবো। তাহলে 5a প্লাস 4a প্লাস 2a সমান 99√5। এখান থেকে যোগ করে পাবো 11a, 5টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 99 গুণিত 5√5, 11 9 11 99, বা a সমান আমি পেয়ে গেলাম 45√5 পেয়ে গেলাম, a সমান পেয়ে গেলাম 45√5। এবারে দেখো এখানে বলেছে 3টে স্কয়ার বলেছে, 3টে স্কয়ার। তাহলে আমরা এই মানগুলো ধরি, সবচেয়ে সুবিধা হবে। তাহলে দেখো a স্কয়ারের মান হচ্ছে a স্কয়ারই b মানে হচ্ছে দেখো b মানে হচ্ছে 4a/5 তার স্কয়ার, c এর মান হচ্ছে 2a/5 তার স্কয়ার, এটা রুট। তাহলে এখান থেকে পাবো দেখো আমি পাবো a স্কয়ার প্লাস 4 4 16a স্কয়ার বাই 25 যুক্ত 4 4 2 2 4 স্কয়ার বাই 25। তাহলে এখান থেকে দেখো তাহলে সমগ্র রাশিটাকে তাহলে এখান থেকে যোগ করলে পেয়ে যাবো, দেখো সবগুলো করে রুট করো, 20 নিচে হচ্ছে 25, তাহলে 25 a স্কয়ার প্লাস 16a স্কয়ার প্লাস 4a স্কয়ার সমান 16 25 41 45 a স্কয়ার 45 a স্কয়ার বাই 25, এটা হচ্ছে রুট আছে। ঠিক আছে, কাটাকুটি করো, 5 9 45, 5 5 25, উপরে 3a গুণিত 3a 9a স্কয়ারটাকে ভেঙে নিলাম বাই 5, ওইখান থেকে বেরিয়ে চলে এলো 3a বাইরে চলে এলো বাই √5। এই রাশিটার মান পেয়ে গেলাম 3a/√5। a মানে কত? তাহলে a মানে দেখো এখানে দেওয়া আছে a মানে কত, তাহলে এইটাকে আমি এখানে করছি আবার। তাহলে 3a/√5 সমান 3 গুণিত a মানে কত 45√5/√5, √5 কেটে গেল 3.45 সমান হচ্ছে 135।
135 তোমার দেখো তোমার উত্তর দেওয়া রয়েছে বি অপশানে, 27-এর বি অপশানটা তোমার সঠিক উত্তর, 27-এর বিটা। সেটা বলেছে xy সমান 6, xy সমান 6, তারপরে কি দিয়েছে x স্কয়ার y প্লাস y স্কয়ার x প্লাস y সমান 63 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কোশ্চেন মার্ক তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো এখানে x আমি এই রাশি থেকে নিলাম, এখান থেকে দেখো এখান থেকে যদি হয় সমান এই রাশিটা, এখান থেকে আমি কমন পাবো xy কমন পাবো, এখান থেকে xy কমন পেয়ে গেলে এখানে কমন পেয়ে গেলে এইটা পাচ্ছি x আর এখানে পাচ্ছি y প্লাস x প্লাস y সমান হচ্ছে 63। একদম শর্ট টার্মে করছি দেখো, তাহলে এখান থেকে xy কমন নিলাম, দুটো দেওয়া যাবে তাহলে xy, তাহলে এখানে দেখো xy সমান কত 6 বা দিয়ে 6 xy এর মানটা পুট করলাম 6, তাহলে 6 প্লাস xy প্লাস এইটা আবার xy সমান কত হচ্ছে 63। তাহলে এইটা একটা 6টা xy, এটা একটা x প্লাস y, তাহলে 6 প্লাস xy এখানে x প্লাস y সমান তাহলে 6 আর 1 7, তাহলে এখানে লিখলাম 7x প্লাস y সমান হচ্ছে 63, 7 কেটে দাও 9, তাহলে এখান থেকে x প্লাস y সমান পেয়ে গেলাম আমি 9, x প্লাস y সমান পেয়ে গেলাম আমি 9। এবার আমাকে চেয়েছে এই সূত্রটা চেয়েছে, ঠিক আছে, এইটাকে স্কোয়ার করে দাও, x প্লাস y তার হোল স্কোয়ার সমান 9 স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু y প্লাস y স্কোয়ার সমান হচ্ছে 81 বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এইটা পেয়ে গেলাম এখানে। এবারে প্লাস দিয়ে 2 ইন্টু xy মানে দেখো 6, xy মানে হচ্ছে 6 81, যেটা শর্ট টার্মে করে দিই 12, 6 দুগুণে হচ্ছে 12 প্লাস 12, আমি ওইদিকে একদম নিয়ে চললাম, প্লাসে হলে বিপরীত দিকে হবে মাইনাস 12, তাহলে 81 থেকে 12 বিয়োগ করে পেয়ে যাবো আমি 6 9। 81 থেকে আমি যদি 12 বিয়োগ করি একবারে একটা এক্সাম যদি করে দিই স্টেপ জাম, তখন হচ্ছে দেখো 69, দেখো সি অপশানে দেওয়া রয়েছে, তাহলে 28-এর হচ্ছে সি অপশনটা করবো তোমরা সঠিক উত্তর। 29-এরটা কি বলে যাবো দেখে নিই, 29-এর একটা পাওয়ারের অঙ্ক দিয়েছে দেখো 2 to the power 14n plus 2 to the power 14n plus 2 to the power 14n plus 2 to the power 40n সমান দিয়েছে এখানে 4 to the power 2224 হলে যেটার উত্তর বার করতে হবে 1/5n minus 59 সমান তোমার কোশ্চেন মার্ক, এর উত্তরটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে ভালো করে দেখো এখানে কটা আছে, এখানে n আছে দেখো 4টে, 2 to the power 14 পাওয়ার n এগুলো সব মাথায় আছে, সব মাথায় পাওয়ার n এর কাছে 4টে, তাহলে এখানে 4 গুণিত 2 to the power 14n সমান 4 2024, তাহলে এখানে একটা 4 আছে, এখানে আছে 2024টা পাওয়ার, তাহলে একটা কমে যাবে, এই 4টা কেটে দিয়ে ওইদিকে তখন পাওয়ারটা কি হবে 2023 হয়ে যাবে, তাহলে এখান থেকে 4 কেটে গেল 2 to the power 14n সমান 4 to the power 2023। এবারে দেখো এদিকে পাওয়ারে 2, এদিকেও পাওয়ারে 2 করতে হবে, 2 করতে গেলে তখন এইটা ডবল হয়ে যাবে, এটা 2 করতে গেলে এর সাথে 2 দিয়ে মাথা পাওয়ারে গুণ করলে, তাহলে এখানে হচ্ছে 2 to the power 14n সমান 2 to the power, এটা যখন 2 করলাম তখন এইটাকে মাথায় পাওয়ারকে 2 দিয়ে গুণ করলে তাহলে 20 দুগুণে 40 আর 46 2 to the power 4046, 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে 14n সমান পাওয়ার হচ্ছে 4046 বা n সমান 4046/14 কাটাকুটি করে পাবো আমি 289। এই 289 n এতে পুট করবো, তাহলে 1/5n minus 59, 1/5 289 বিয়োগ 59 1 5, এটা হচ্ছে বিয়োগ করলে 0 3 230, 5 দিয়ে কাটাকুটি করো, 4 5 20, 4 6 30, 4 6 চিহ্ন, 4 5 চিহ্ন, 5 6 30, 5 6 30, 1/5 46, 5 6 30 46, 39-এর হচ্ছে 46 উত্তর, 39-এর 46 দেখো সি অপশনে দেওয়া রয়েছে, সি অপশনে দেওয়া রয়েছে, সি অপশনটাই করবে তোমরা 29-এর 46 উত্তর। তারপরে 30-এরটা দেখো, 30 কি বলে,
30-এর এখানে কি বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2abc 30-এর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস দিয়ে 2ab প্লাস bc প্লাস ca দিয়েছে, দিয়ে এর উৎপাদকগুলো, এর দুটো উৎপাদক দিয়েছে। উৎপাদকগুলো কি দিয়েছে এখানে, a প্লাস b প্লাস m আর a প্লাস b প্লাস cn, এই দুটো উৎপাদক দিয়েছে। এখানে আমাকে বের করতে হবে 2m প্লাস 3n এর মান তোমাকে বের করে, চারটে অপশন দিয়ে আছে, তোমাকে বের করে লিখতে হবে। তাহলে ফার্স্ট কাজ দেখো, এই উৎপাদকটাকে আমি ভাঙি, আগে উৎপাদকটাকে ভাঙি। তাহলে এই দুটো সমান, এর উৎপাদক এই দুটোর সাথে মিলতে হবে। তাহলে ফার্স্টটা দেখো এখানে সমান দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান a স্কয়ার প্লাস, দেখো এইটা গোটাটাকে আমি একটা নিয়ে নিলাম, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, গোটাটা কম হয়ে গেল। তাহলে পড়ে রইলো এইখানে, দেখো এখানে 2bc আর 2ca, এইখান থেকে 2ca কমন নাও, 2c কমন নিলে এইখানে পড়ে থাকবে b আর এখানে পড়ে থাকবে a, এখানে পড়ে থাকবে b আর এখানে পড়ে থাকবে a। এবারে আর কি হবে, তাহলে এখান থেকে 2a প্লাস b তার হোল স্কয়ার, 2c সমান a প্লাস b, তারপরে bc এর উৎপাদক সমান এখানে a b আছে, তাহলে a প্লাস b যদি কমন নিই তাহলে এখান থেকে পেয়ে যাবো a প্লাস b প্লাস 2c, a প্লাস b প্লাস এখান থেকে a b, এখানে a b কমন নিলাম, তাহলে a b পড়লে এইটা পেয়ে গেলাম। এবার এই রাশিটা সমান হচ্ছে এইটা, তাহলে এবার এখানে পাশে লিখলাম, ধরো অন্য কালি দিয়ে আমি লিখলাম, তাহলে এই প্রথমে দুটো রাশি a প্লাস b প্লাস m দিয়ে আছে আর a প্লাস b প্লাস cn দিয়ে আছে, তাহলে এই রাশিটা সমান এইটা। তাহলে a প্লাস b আছে, a প্লাস b আছে, m সমান কিছু নেই মানে, তাহলে m সমান কত লিখতে হবে, শূন্য, কিছু নেই মানে এই উৎপাদকে বিলোপন করলে। আবার দেখো a প্লাস b আছে, a প্লাস b আছে, এখানে আছে তোমার c আছে, তাহলে n সমান কত, n সমান পেয়ে গেলাম আমি 2, এখানে কিছু নাই মানে, তাহলে m মানে হচ্ছে 0 আর n মানে এখানে দেখো 2 দেওয়া আছে 2, তাহলে n সমান হচ্ছে 2। এবার পুট করো, তাহলে আমি পেলাম 2 ইন্টু m সমান 0 n মানে হচ্ছে 2, তাহলে 2 শূন্য হচ্ছে 2 আর 3 দুগুণে 6, তোমার উত্তর 6। 30-এর হচ্ছে তোমার 6 উত্তর, 30-এর 6 উত্তর তোমার এই অপশানেই দেওয়া আছে, দেখো এই অপশানে 30-এর 6 উত্তর তোমার দেওয়া রয়েছে, 30-এর হচ্ছে 6 উত্তর। তারপরে একটা দেখো 30-এর পরে হলো, এটা গেল কতটা, 31-এ বলেছে যদি x স্কয়ার প্লাস x সমান 11 হয়, আমাকে ক্যালকুলেশন করে বের করতে বলেছে x প্লাস 4 তার কিউব প্লাস 1/x প্লাস 4 ব্র্যাকেট দিয়ে তার কিউব, এই সমান এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে ফার্স্ট আমার কাজ দেখো এখানে হচ্ছে x স্কয়ার সমান 11 মাইনাস x আমি এদিকে নিয়ে চলে গেলাম, এইটা আমি এখানে পুট করবো। ফার্স্ট x প্লাস 4 প্লাস 1/x প্লাস 4 আমি কিউব তুলে দিলাম, আমি x প্লাস 4 1/x প্লাস 4 এইটাকে আমি ক্যালকুলেশন করবো। তাহলে এখান থেকে দেখো x প্লাস 4 এটা হবে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু, যদি গুণ করি বসাই আমি x প্লাস 4 আর x প্লাস 4 প্লাস 1, তাহলে এটাকে যদি আমি ভাঙি, এখানে ভাঙলে কি পাবো আমি, x স্কয়ার প্লাস 2 ইন্টু, তাহলে 2 ইন্টু x 8x প্লাস 16 প্লাস 1 বাই x প্লাস 4, এইটা আমি পেয়ে যাবো। তাহলে আমি পাবো এখান থেকে x স্কয়ার প্লাস 8x প্লাস 17, ঠিক আছে, তাহলে x প্লাস 4 এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এখানে x স্কয়ার, এবারে অন্য দেখো আবার দেখো x স্কয়ার সমান 11 মাইনাস x, আমি এই জায়গাটায় পুট করলাম 11 মাইনাস x প্লাস 8x প্লাস 17 বাই x প্লাস 4 আমি পুট করে দিলাম। তাহলে দেখো একটা বাদ চলে গেল, তাহলে 7x আর 17 আর 11 আর 17 যোগ করলে হবে 28
বাই এক্স প্লাস ফোর, তাহলে এখান থেকে যদি 7 কমন নিয়ে আমি এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কেটে গিয়ে এখানে পেলাম আমি 7, এখানে পেলাম আমি 7। তাহলে এবার রাশিটাতে তাহলে এইটা তখন এখানে সূত্র ফেলে দাও, কি সূত্র ফেলবো, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা ফেলে দেবো। তাহলে এ প্লাস বি মানে এইটা, তাহলে 7 কিউ মাইনাস 3 ইন্টু এ আর বি নিচে লিখলে কেটে যাবে, হ্যাঁ, আর এ প্লাস বি মানে হচ্ছে 7। তাহলে 7 কিউ মানে হচ্ছে 343, 7 কিউ মানে 343 বিয়োগ 3 7 21, বিয়োগ করে পাবো 322, বিয়োগ করে আমি পাবো 322। 322 তোমার কোন অপশনে দেওয়া রয়েছে, 322 দেখো এ অপশনে দেওয়া রয়েছে, এ অপশনটাই করবে তোমরা এর সঠিক উত্তর। তাহলে তোমরা করছো 31-এর সঠিক উত্তর হচ্ছে 322। 30-এর ম্যাথটা দেখো, 32-এর ম্যাথটা বলেছে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এসি বাহু সমান এপি বাহু সমান পিকিউ বাহু সমান এপিকিউ, প্রতিটা বাহু সমান, এইটা সমান এইটা সবগুলো সমান। এবং এখানে ক্যালকুলেশনে তোমাকে মান বার করতে বলেছে এই কোণটার যোগফল, এখানে ধরো কোণ বিএসি প্লাস কোণ বিসিএ, কোণের যোগফল বাই এইটা কোণ এবিসি এর মান তোমাকে বের করতে হবে। এই একটা বিশাল বড় অঙ্ক একটা। তাহলে আমি এই কোণটাকে এম ধরছি, এই দুটো বাহু থেকে সমদ্বিবাহু, এই দুটো বাহু সমান, তাহলে এইটা এম হলে এইটা হবে এম, এইটা আমি ধরলাম এম। তারপরেরটা দেখো, তারপরেরটা এই দুটো বাহু, এই বাহুটা যেহেতু সমান, তাহলে এইখানে এই কোণটাও এন সমান হবে, এই কোণটাও এন সমান হবে। আরেকটা নীল, আবার এই দুটো বাহু যেহেতু সমান, এইটাও এল ধরলাম আর এই কোণটা আমি এল ধরলাম। তিনটে ত্রিভুজে তিনটে কোণের মান এম এন এল দ্বারা চিহ্নিতকরণ করা হলো। পিএসি মানে এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস এম যোগ করলে 2m, যেটা আমি বার করি। অপর দিকে দেখো, আবার এই কোণটার পরিপ্রেক্ষিতে আবার কি করে পাবো, এম থেকে যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো, এইটা পেয়ে গেলাম এই কোণটার মান। আবার অপর কোণটা টোটাল যে এই নীল দাগটা, টোটাল যে উপরেরটা হচ্ছে এম, নিচেরটা হচ্ছে এম এর, তাহলে সমান দিয়ে আমি এইটা দিলাম এপিসি সমান, এখান থেকে আমি পেয়ে যাব এম মাইনাস এন, দুটো ভাবেই পাবো, কারণ এইটা হচ্ছে এম, তাহলে এন বিয়োগ করে দিলে এম মাইনাস এন করলে আমি এই ঘরের মানটা এম মাইনাস এন ফুট করলে এই কোণের মান পেয়ে যাবো। তাহলে এ কোণের মান, তাহলে এইটা সমান এইটা, এখান থেকে ইকুয়েশনে বার করলে দেখো, তাহলে 180 ডিগ্রি সমান এম মাইনাস এন প্লাস 2m বা 3m মাইনাস এন সমান 180 পাওয়া গেল একটা, প্রথমেরটা থেকে। এবার দ্বিতীয়টায় চলো, দ্বিতীয়টা দেখো এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ এর কোণ হচ্ছে এ পি কিউ, এই কোণটার সমান দেখো কি করে পাবো, দেখো এই কোণটা সমান পাবো, দেখো এর মান এন, তাহলে 180, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2n সমান এই কোণটা পেয়ে গেলাম। আবার অপরভাবে দেখো, এইটা আবার সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এমটাকে বাদ দিলাম আর ওপরের দিকটা আছে এলটাকে বাদ দিলাম, তাহলে দুটো কোণের মান একই, তাহলে এইটা সমান এইটা আমি লিখলাম 180 কেটে গেল, হয়েছে মাইনাস 2n বাদিয়ে মাইনাস 2n সমান মাইনাস এল, এইটা মাইনাস এল, তাহলে বা 2n সমান m প্লাস এল বা n সমান m প্লাস এল বাই 2, এইটা থেকে পেলাম। সেম ভাবে অপর দিকটা দেখো, আবার এই কোণটা হচ্ছে এল, এই কোণটা এল, তাহলে এইটা বি কিউ, ওই ত্রিভুজটা দেখো, আবার ওই ত্রিভুজের মধ্যে তোমার বি কিউ পি ত্রিভুজের
যদি আমি বার করি বি কিউ পি, মানে এই কোণটা আমি বার করি, এই কোণটা বার করলে কি করে পাবো দেখো, এই দুটো হচ্ছে এল, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, তাহলে এইখান থেকে পাবো 180 ডিগ্রি বিয়োগ 2l সমান, আবার দেখো এই কোণটা মান দেখো এইটা তো এম, আবার এইটা হচ্ছে এক সরল কোণ, তাহলে 100, তাহলে ওই কোণটা কি করে পাবো, তাহলে 180 ডিগ্রি বিয়োগ এন, তাহলে দুটো কোণের মানই হচ্ছে সমান, তাহলে এখান থেকে 180 তোমার কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 2l সমান n, l সমান n বাই, তারপরে দেখো এই যে l মানটা যে পেলাম, l মানটা পেলাম n বাই 2, এইখানে পুট করবে, আমি এইখানে লিখলাম n সমান m প্লাস l বাই 2, n সমান m প্লাস l এর মানটা ওখানে পুট করবো n বাই 2 বাই 2, আর ওদিকে চলে যাও 2n সমান m প্লাস 2m n বাই 2 সমান 4n সমান 2m প্লাস 2, হ্যাঁ, এদিকে আছে 3, তাহলে 3n সমান 2n সমান 2m বাই 3। এই যে রাশিটা পেলাম, এই যে n সমান 2m বাই 3, এইটাই আমরা পুট করব 3m মাইনাস n এতে, তাহলে 3m মাইনাস n সমান 180, এখানে 3m মাইনাস n মানে হচ্ছে 2m মাইনাস 3 বা 180, বা দিয়ে 9m মাইনাস 2m সমান হচ্ছে 540, বা 7m সমান হচ্ছে 540, m সমান 540 বাই 7। এবারে এইটাতে আমরা পুট করব, এইটাতে আমরা কি করব, পুট করব। ফার্স্ট দেখো এই রাশিটা আমি লিখলাম BAC, এই কোণটা, এই কোণটা ফার্স্ট উপরের দিকটা BAC মানে এই কোণটা হচ্ছে m মাইনাস 1 প্লাস n, তাহলে m মাইনাস 1 প্লাস n প্লাস প্লাস কেটে গেলে শুধু m হবে, মুছে দিলাম, তাহলে শুধু এই কোণটা মানে শুধু m, তারপর আবার প্লাস BCA মানে আরেকটা m, এটা মানে m, ABC এই কোণটা মানে কি করে পাবো, তাহলে এটা তো 2m, m আর m হয়ে গেল 2m, তাহলে 180 থেকে 2m বাদ দিয়ে দাও, মানে আমি পেয়ে যাবো এই কোণটা, 180 থেকে বাদ দিলে পেয়ে যাবো আমি এই ওপরের কোণটা। এবার m এর মান দেখো, m এর মান কত দেওয়া আছে, 540 দেওয়া আছে, তাহলে এখানে পুট করো m সমান 540 ডিগ্রি বাই 7, 500 আবার 540 ডিগ্রি বাই 7, এখানে তোমার 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 540 ডিগ্রি বাই 7, তাহলে উপরেরটা হচ্ছে তোমার 7 লসাগু, তাহলে এখানে যোগ করে দাও দুটোকে, 1080 ডিগ্রি উপরেরটা হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 7 0 27 56 6 হাতে থেকে 5 7 থেকে 7 12 1260 ডিগ্রি বিয়োগ 1080 ডিগ্রি, একটু বুঝে নেবে একটুখানি, 7 উপরেও 7 আছে, নিচেও তো 7 7 কেটে গেল, এখানে তোমার পাওয়া যাচ্ছে 1080 বিয়োগ 1260 থেকে 1080 বিয়োগ করলে হচ্ছে 180 আর 1080 যদি কেটে যাও তোমার পাবে তুমি 6, উত্তর কত পাবে তুমি 6 তোমার কোথায় দেওয়া আছে, 6 অপশান তোমার দেওয়া আছে বি এতে, 32-এর বি অপশানে দেওয়া আছে তোমার 6। 21 থেকে 35 পর্যন্ত ম্যাথের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে কঠিনতম ম্যাথ। 33-এর ম্যাথটা তোমার একটা চতুর্ভুজ দেওয়া আছে, ABCD একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই টাইপের একটা চতুর্ভুজ তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে, এই টাইপের চতুর্ভুজ, এইখানে ও বিন্দু দিয়ে সমদ্বিখণ্ডিত করেছে, আমি আর লেখাটা পরে পড়ছি, ও এটা A, এটা B, এটা C, এটা D। এবার এই ডি কোণ আর সি কোণের মান তোমার দিয়েছে, ডি কোণের মান দিয়েছে x ডিগ্রি আর সি কোণের মান দিয়েছে y ডিগ্রি। এখানে কি বলেছে দেখো, ABCD একটা চতুর্ভুজের ADC কোণ দিয়েছে x ডিগ্রি, তারপরে BCD কোণ দিয়েছে y ডিগ্রি, DAD সমখণ্ডিত কোণের আর ABC সমখণ্ডিত কোণে ও বিন্দুতে মিলিত হয়েছে, যথাক্রমে AO ও BO ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমাকে বের করতে হবে যে কোণ AOB,
এ ও বি এর মান, এ ও বি আমার এই কোণের মানটা আমাকে বের করতে হবে, তোমাকে এই কোণের মানটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো, যেহেতু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, আমরা সেইটাই লিখবো। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 360 ডিগ্রি আমি লিখলাম। বা দিয়ে কোণ এ প্লাস কোণ বি হয়েছে বি, হ্যাঁ, প্লাস কোণ সি এর জায়গায় লিখলাম ওয়াই ডিগ্রি আর ডি এর জায়গায় লিখলাম এক্স ডিগ্রি সমান 360 ডিগ্রি হলো। এরপরে তুমি কি করবে, এরপরে দেখো এ আর বি, এই যে এই কোণটা, এই কোণটা তখন কি লিখতে হবে, দেখো এ ও বি, ত্রিভুজ এ ও বি, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ ও বি এর আমার বলেছে এই গোটা কোণটা আর এই গোটা কোণটা, এ ও বি। তাহলে আমি এই এ ও বি কে আমি কি লিখতে পারি, 2 গুণিত কোণ ও এ বি যুক্ত ও বি এ দুটো, কারণ এই কোণের সমকোণী তো এই কোণের মান আর এই কোণের মান দুটোই সমান, সেই জন্য আমি 2 লিখলাম দুবার করে। দেখো ও এ বি আর ও বি এ দুটো লিখেছি, প্লাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 360 হলো। তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা দুটো তোমার চলে গেল, তাহলে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, তাহলে এইটার পরিবর্তে সমগামী এইটা কি লিখবো, তাহলে 2 গুণিত এইটার পরিবর্তে আমি 180 ডিগ্রি বিয়োগ কোণ এ ও বি। তাহলে এই কোণটা আর এই কোণটা বাদ দিয়ে আমি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে পড়ে রইল কোণটা এ ও বি, তাহলে 180 মাইনাস এ ও বি, তাহলে এইটার পরিবর্তে আমি লিখে দিলাম এ ও বি প্লাস এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি সমান 360 হয়েছে। বা দিয়ে এটা গুণ করো, 360 ডিগ্রি বিয়োগ এ ও বি সমান হচ্ছে এই প্লাস দিয়ে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 360 ডিগ্রি, 360 কেটে গেল, বা দিয়ে মাইনাস এ ও বি সমান ওদিকে নিয়ে যাও মাইনাস এক্স ডিগ্রি মাইনাসই হবে মাইনাস ওয়াই ডিগ্রি এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি, এটা 2 আছে তো এখানে আমি ভুল করেছি, এটা 2 দিয়ে গুণ করলে 2 হবে, তাহলে মাইনাস 2 এ ও বি আর 2, এটা 2 এ ও বি সমান এইটা, বা দিয়ে কোণ এ ও বি সমান এক্স প্লাস ওয়াই ডিগ্রি, এই 2টা দিকে গুণ আছে ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, এক্স ডিগ্রি এখানে 2টা লিখতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। এক্স টু এ ও বি সমান, তাহলে এ ও বি সমান এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি বাই 2, যেটা দেখো সি অপশানে দেওয়া রয়েছে, 33-এর হচ্ছে সি অপশানটা করবে তোমার সঠিক উত্তর। সেটা দেখো ম্যাথটা 34-এর ম্যাথটা বলছে সংলগ্ন চিত্রে পি কিউ আর এস টি ইউ সূক্ষ্ম কোণগুলোর মান কত। খুব সহজ অঙ্ক, এই ধরনের চিত্র তোমার দেওয়া রয়েছে, এবার বলেছে পি, ধরো পি কিউ আর এস টি ইউ এই ধরনের চিত্র দেওয়া আছে, বলেছে সব পি কিউ এই কোণটা এই সব 6টি কোণের মান কত। দেখো পি আর টি একটা ত্রিভুজ, 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, আবার এস কিউ ইউ এরও 3টে কোণের মানই দিয়েছে 180 ডিগ্রি, দুটো 180 180 360, সবচেয়ে একটা সহজ অঙ্ক, এতগুলোর মধ্যে একটা সহজ অঙ্ক দিচ্ছে 34 360 ডিটা। এবার হচ্ছে 35-এর কি বলেছে, যদি ও এ ও বি ও সি ও ডি ও ই রশ্মিগুলো একতলীয় হয়, তাহলে এ ও বি, তাহলে এখান থেকে ও এ ও বি, এ দিদি ধরি এটা ও ধরি, এ ও বি হচ্ছে 20 ডিগ্রি হলো, এ ও বি 20 ডিগ্রি। তারপরে কি বলেছে আবার বি ও সি, এ ও বি এটা হয়ে গেল, এটা বি ও সি 55 ডিগ্রি, একটু বাড়াও 55, বি ও সি 55 ডিগ্রি। তারপরে কি বলেছে বি ও সি ও ডি হচ্ছে 81 ডিগ্রি,
সিওডি, সিওডি 81 ডিগ্রি, সিওডি, সিওডি, সিওডি 81 ডিগ্রি। তারপরে ডিওই, ডিওই, ডিওই বলেছে তোমার 24 ডিগ্রি। একটু কোণগুলো কম বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে চেয়েছে কি চেয়েছে, এওডি, এওডি, এওডি এইটা সমরেখ না, সমরেখ হচ্ছে না প্রথমে একটা, এওই দেখো, এওই সম, এওই সমরেখ এইটা মিলছে, এওই অসমরেখ না, একই সরলরেখা অবশ্যই তৃতীয়টা। বিওই, বিওই না, তাহলে শুধুমাত্র মিললো কোনটা, বি এরটা। বি এরটা কি মিললো দেখো, এ ও ই হচ্ছে সমরেখ, তাহলে এখানে 35 তোমরা করবে, বি অপশনটা করবে তোমরা সঠিক উত্তর।